মুসলিম ইবনে আকিল যখন দেখে তাদের হাবভাব ভালো না, মুসলিম ইবনে আকিলকে যখন তারা গ্রেফতার করে ফেলেছে, দুনিয়া থেকে বিদায় করে দেবে, মুসলিম ইবনে আকিল বলে, রে তোমাদের কাছে আমার একটা আবদার। এক নাম্বার আবদার হলো, আমি কিছু ঋণ আছে আমার, এই ঋণগুলো যেন বাইতুল মাল থেকে পরিশোধ করে দেওয়া হয়। তোমরা আমাকে মেরে ফেলবা, আমার মনে কোনো দুঃখ নাই, আমার মনে কোনো কষ্ট নাই, তবে আমার দুই নাম্বার দরখাস্ত তোমাদের কাছে, আমার একটা চিঠি লিখবার সময় দিবা, এই চিঠিটা যেন আমার ভাই হুসাইনের হাতে পৌঁছে যায়। মুসলিম ইবনে আকিলকে তারা মেরে ফেলবে সিদ্ধান্ত। তো মরবার আগে, ফাঁসি দেওয়ার আগে মনের ইচ্ছা জানতে চাইনি না, চাই না। তোমার কি খাইবার মন চায়, কারে দেখবার মন চায়, শেষমেশ কথাটা কার সাথে কইবার তোমার মন চায়, কয়নি না কয় না? ওই নাফরমান বেঈমান গুলো মুসলিম ইবনে আকিলকে বললেন, তোমার জীবনের শেষ চাওয়া কি তুমি বলতে পারো? তোমাকে এই মুহূর্তে আমরা হত্যা করে ফেলব, তোমাকে আমরা জবাই করে ফেলব। মুসলিম ইবনে আকিল বলে, তোমরা আমার সাথে বেঈমানি করেছো, তবে আমি তোমাদের কাছে দুইটা দরখাস্ত জানাই। এক নাম্বার, আমি 700 টাকা ঋণ করেছি, এই ঋণগুলো যেন বাইতুল মাল থেকে পরিশোধ করে দেওয়া হয়। আর দুই নাম্বার, আমি একটা চিঠি লিখব, এই চিঠিটা যেন আমার ভাই হুসাইনের হাতে পৌঁছে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আবার নতুন করে চোখের পানি ছেড়ে ছেড়ে মুসলিম ইবনে আকিল কান্দে আর লেখে, ও ভাই হুসাইন, হয়তোবা আপনি আমার আগের চিঠি পাইয়া আপনি ওই দিকে রওনা দিয়েছেন, ওই কুফার দিকে আপনি রওনা দিয়ে ফেলেছেন, তবে এই চিঠিটা পাওয়ার সাথে সাথে আপনি ফিরে চলে যাবেন, আর আপনি এদিকে আসবেন না, কারণ এরা মানুষ ভালো না, আমাকে তারা দুনিয়া থেকে বিদায় করে দেবে। নবীর পরিবার যদি আসে, তোমাদেরকেও তারা শেষ করে দেবে, তোমরা আসিও না। এই চিঠি লিখলেন মুসলিম ইবনে আকিল। অপর দিক দিয়া এই চিঠি যাইতেছে, আর এই দিক দিয়া ওই বেঈমান গুলো মুসলিম ইবনে আকিলকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। নাউজুবিল্লাহ বলবেন না। মুসলিম ইবনে আকিল দুনিয়াতে না, ওই বেঈমানরা মুসলিম ইবনে আকিলকে হত্যা করে ফেলল। তাকে যখন মেরে ফেলেছে, কিন্তু ওয়াদা অনুযায়ী চিঠিটা পাঠাইছে। চিঠি যাইতে 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 ইতিহাসের কিতাবে লেখে, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন সপরিবারে অনেক রাস্তায় চলে এসেছেন, কেউ বলেন অর্ধেক রাস্তায় চলে এসেছেন। হযরতে হুসাইন চিঠি পাওয়ার পরে এই চিঠি পাইয়া কান্দে আর কয় না, ও মুসলিম ইবনে আকিল, তোমাকে যারা দুনিয়া থেকে বিদায় করে দিল, তারা ষড়যন্ত্র করে তোমাকে হত্যা করে ফেলল, আমি ফিরে আর মদিনা যাব না। আমার ভাই মুসলিম ইবনে আকিল যেখানে হত্যা হয়েছে, যেখানে শহীদ হয়েছে, প্রয়োজনে আমি সেখানে শহীদ হব, আমি ফিরে বাড়িতে যাব না, আমি ফিরে আর মদিনা যাইতাম না। আমার ভাই মুসলিম ইবনে আকিল যেখানে হত্যা হয়েছে, যেখানে শাহাদত বরণ করেছে, সেই দেশে আমি যেতে চাই। সপরিবারে রওনা দিয়া দিলেন। কিছুক্ষণের ভিতরে ইনশাআল্লাহ কারবালার প্রান্তরে আমরা ঢুকতেছি। আমার ভাই আস্তে 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 যখন মুহররমের 8 তারিখ হইল, তখন এই 8 তারিখে এমন একটা ঘটনা ঘটছে। কিছু রাস্তা আসে, আসার পরে আপনার রাত্র যখন গভীর হয়, তাবু গাড়ে, তাবুতে রাত্র যাপন করে, আবার সকাল হইলে তারা রওনা দেয়। এইভাবে এরা চলতে শুরু করলেন। এখনকার যুগের মতো তো আর আপনার বিমান নাই, হেলিকপ্টার নাই, আর গাড়ি নাই। আমার ভাই হাতে দিনের বেলা হাঁটে, আর রাত্রে বেলা তাবুতে থাকে। মুহররম মাস আসলে পরে 1 তারিখ থেকেই আমরা ওয়াজে কারবালার ইতিহাস বলতে শুরু করি। এখন আমি আসার পরে আমার বাজানে আমার বিষয় দিছে, আপনার বিষয়টা হইল হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ইতিহাসটা বলবেন, এর মানে কারবালার ঘটনাটা বলবেন। এই কারবালার ঘটনা অল্প সময়ে বলা সম্ভব, এরপরও যদি না বলি তাহলে বক্তব্য যদি আবার ছুটে থাকা ঠিক নেই। তবে সব ওয়াজ করা যাইতো না,
কারবালার ইতিহাসের মুখটা খালি ছুড়ে এতই এর পরে আশপাশে আরো ওয়াজ হইলে আর আমাদের দাওয়াত দিলে কারবালার ওয়াজ হবে ইনশাআল্লাহ। মোটামুটি আমার লম্বা সময় দেওয়া হয়েছে, তবে এই সময়ের ভিতরে কারবালার ওয়াজ শেষ করা সম্ভব না। এরপরও যেটুকুন পারা যায় ইনশাআল্লাহ। আলোচনা শুরু করার পূর্বে 2-1 মিনিট আপনাদেরকে, যেহেতু সামনে রমজান মাস, রমজানের ফাজাইল এবং ফজিলত শোনাই। রমজান মাস আমাদের সামনে আগত, কথা ঠিক না বেটি? জি বলেন একজন ইনশাআল্লাহ। এখনো যারা বাড়িতে, রাস্তাঘাটে, দোকানপাটে আছেন, এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আপনাদেরকে অনুরোধ করে বলবো সকলে মেহেরবানি করে মাহফিলে চলে আসবেন। দেখেন 2 দিন ব্যাপী আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলে, আজকের সমাপনী দিন মাদ্রাসার মাহফিল, পাশেই কবরস্থান। আপনার আব্বা, আপনার আম্মা, দাদা দাদি, নানা নানি কবরে শুয়ে আছে, আছেনি না নাই? এরা অপেক্ষা করতেছে আজকে আমার সন্তান, আমার নাতি, এরা মাদ্রাসার মাহফিলে যাবে, আমার জন্য একটু দোয়া করবে। এজন্য বিশেষ করে যাদের আব্বা আম্মা কবরে শুয়ে আছে, আজকের এই শেষ দিন মাদ্রাসার মাহফিলে সকলে আসবেন। আল্লাহ পাক সবাইকে আসবার বসবার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আসলে আমি রমজানের ফাজাইল নিয়ে আলোচনা করবার জন্য ইচ্ছা পোষণ করেছিলাম, কিন্তু আমার বাজান মহব্বত করে দাওয়াত দিছে, যেহেতু বিষয়টা দিছে কারবালার কিচ্ছাটা শুনতো, তাহলে খুব সংক্ষিপ্ত আকারে কারবালার কিচ্ছাটা বইলা ফেলাই ইনশাআল্লাহ। সব বিস্তারিত লম্বা চড়া কথা বলা যাবে না, সংক্ষিপ্ত আকারে যেটুকুন পারা যায়। আমরা জানি কারবালার ঘটনা ঘটেছিল মুহররমের 10 তারিখ। একটু আওয়াজ দিয়ে বলবেন, মুহররমের 10 তারিখ। এই কারবালার ময়দানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে ফরাত নদীর তীরে শাহাদাত বরণ করেছিলেন ইয়াজিদ বাহিনীর হাতে। এটা হলো মূল কথা। কিভাবে ইয়াজিদ বাহিনীর হাতে নবীর কলিজার টুকরা দুলালী কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে শাহাদাত বরণ করেছিলেন, ইয়াজিদ বাহিনীর হাতে কিভাবে দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন, মুসলমানদের ইতিহাসে করুণ এক মর্মান্তিক ইতিহাস। যে ইতিহাস কোন বক্তা বললে চোখের পানি ধরে রাখতে পারে না, কোন শ্রোতা যদি মনোযোগ সহকারে কথাগুলি শুনে চোখের পানি আটকায় রাখা যায় না। এজন্য আমিও কথাগুলি বলবো, আপনারও মন তৈরি করেন, আমাকে আল্লাহ মন তৈরি করে দেন। নবীর আওলাদের এই করুণ কাহিনী শুনে চোখ দিয়া যদি পানি বের হয়, নাজাতের ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে এই কারবালার ঘটনা সত্য না মিথ্যা? ঘটনা সত্য। এই ঘটনা ঘটবার আগেই আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘটনা সম্পর্কে আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন। কথা ঠিক না বেটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারবালার ঘটনা ঘটবেন জানাইতেন, আল্লাহ জানিয়েছিলেন। একদিনের ঘটনায় আসছে, আপনাদেরকে ছোট্ট একটা ওয়াকিয়া শোনাইলে বুঝবেন এটা কিন্তু কারবালার ঘটনা না, কারবালার ঘটনার প্রস্তুতিটা। কারবালার ঘটনা ঘটবেন আমরা নবী জানতনি না, জানতো না, আল্লাহ পাক আমাদের নবীদের জানিয়ে দিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে হাসান এবং হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনরে দুই ওরত মোবারকের উপরে বসাইলেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? বসাইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, যায়েনাব, একটা গ্লাসের মধ্যে মধু আছে আর একটা গ্লাসের মধ্যে পানি আছে। এই মধুর গ্লাসটা আর পানির গ্লাসটা দুটোটা গ্লাস নিয়ে আসো। মধুর গ্লাসটা আমার কলিজার টুকরা নাতি হযরতে হাসানকে পান করাইতে দাও, আর পানির গ্লাসটা হযরতে হুসাইনকে দাও। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। হযরতে যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা
আশ্চর্য হইলেন, ব্যাপারটা কি? দুজন তো আপন নাতি, নাকি একজন কোন শাস্তল আছে? আপন। রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরতে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, রে জয়নাব, মধুর গ্লাসটা আমার হাসানকে পান করবার জন্য দাও, আর পানির গ্লাসটা আমার হোসেনকে পান করবার জন্য দাও। আমি নবী দেখতে চাই আমার হাসান মধু কেমন ভাবে পান করে, আমার হোসেন কেমন ভাবে পানি পান করে। আল্লাহর নবী এই ঘোষণা দেওয়ার পরে হযরতে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি 2 গ্লাস তো নিয়ে আসলেন, কিন্তু মনে মনে কয় আল্লাহর নবী তো ইনসাফ কায়েম করবার জন্য দুনিয়াতে আসছেন। কথা ঠিক না বেঠিক? আমরার মধ্যে বেইনসাফি থাকতে পারে, কিন্তু রাহমাতুল লিল আলামিনের মধ্যে কোনো বেইনসাফি নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ ইনসাফ কায়েম করবার জন্যই তো দুনিয়াতে পাঠাইলেন। হযরতে জয়নাব বলে, নবী গো, আপনি যদি অনুমতি দেন আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার একটা প্রশ্ন করতে চাই। মনোযোগ দিয়ে কথাগুলি শুনেন। এমনি যথেষ্ট ডিস্টার্ব হইতাছে, এক পাশ থেকে যদি আওয়াজ আরেক পাশের কানে এসে ঢুকে তাহলে কথা বলতে মনোযোগ নষ্ট হয়ে যায়। এইজন্য আপনারা মনোযোগ দিয়ে শুনেন, চোখ মুখ বুঝা কামান সারা লাই। কারণ এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়ের আলোচনা করলে আশপাশ থেকে কানে আওয়াজ আসলে আলোচনার মুড নষ্ট হয়ে যায়। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, জানার দরকার আসেনি না নাই? আওয়াজ দিয়া কোন না আমার ভাই। হযরতে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বললেন, ওগো নবীজি, আপনি যদি অনুমতি দেন আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো অসুবিধা নাই, নির্দ্বিধায় বলতে পারো, কি সমস্যা? হযরতে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনাকে তো আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন ইনসাফ কায়েম করবার জন্য। আপনি তো ইনসাফওয়ালা নবী। শুধু ইনসাফ না, এই দুনিয়াতে আল্লাহ পাক আপনাকে হেদায়েত হিসেবে পাঠাইছেন। সারা জাহানের সমস্ত মানুষ আপনার আখলাকে আজিমা, আপনার চরিত্র দেখে মানুষ ইসলামের দিকে ধাবিত হবে। কিন্তু আপনি এটা কেমন ইনসাফের কাজটা করলেন? আপন 2 জন নাতি, একজনরে মধু দিলেন আর একজনরে পানি দিলেন, এটা কি ইনসাফ হইছে? এটা ইনসাফের কথা? যদি আমরা দেশ আল্লাহ কোন দাদা 2 সন্তানের 2 নাতিরে 2 পাশে নিয়ে একজনরে মধু দেয় আর একজনরে পানি দেয়, ঝগড়াটা লাগবো নি? লাগবো। মানি বড় ছেলে আয়া কইব, বালা হইছে আমার ছেলেরে আব্বা মধু দিছে, আর ছোট ছেলে আয়া কইব, আমার আব্বার নিয়তটা কত খারাপ, আমার ছেলেরে খালি পানি দিছে। কথা ঠিক নি? দরবার একটা লাগবো নি? সাংঘাতিক লাগবো। হযরতে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এটা কেমন ইনসাফের বিচার করলেন? একজনে আপনি পানি দিলেন আর একজনে মধু দিলেন, ব্যাপারটা বুঝলাম না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে জয়নাব, তুমি জানো না আমি কেন আমার হাসানকে মধু পান করতে দিলাম আর হযরতে হোসেনকে কেন আমি পানি পান করতে দিলাম? তুমি কিন্তু কারণ জানো না, আমি কেন দিলাম, তাহলে তুমি কারণটা জানিয়ে নাও। সুবহানাল্লাহ বলি। রে জয়নাব, আমাকে মহান আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিয়েছে, ওগো নবী, আপনার নাতি হযরতে হাসানকে ওই বেঈমানের দলেরা
মধুর সাথে বিষ পান করাইয়া দুনিয়া থেকে বিদায় করে দেবে। ওগো নবীজি, আপনার নাতি হাসানকে মধু বইলা বিষ পান করাইয়া দেবে, বিষ পান করাইয়া হযরতে হাসানকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। আর আপনার নাতি হযরতে হুসাইন এজিদ বাহিনীর কাছে যখন পানি চাইবে, এত বড় ফোরাত নদী, পানির অভাব নাই, কিন্তু আপনার নাতি হযরতে হুসাইন পানি পানি বলে চিৎকার করবে, এরপরে একটা ফোঁটা পানি দেওয়া হবে না। পানির অভাবে সব পরিবারে কষ্ট করতে থাকবে। ওগো নবীজি, আপনার হুসাইন ওই ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে পানি পানি বলে চিৎকার করবে, এজিদ বাহিনীর হাতে শাহাদত বরণ হবে। আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানায় দিয়েছে, বেঈমানের দলেরা, কাফিরের বাচ্চারা আমার কলিজার টুকরা নাতি হাসানকে বিষ পান করায় দুনিয়া থেকে বিদায় করে দেবে। এই জন্য আমার নাতি হাসানকে আমি মধুপান করাইয়া তার চেহারাতে হাসিটা দেখতে চাই। আর আমার হুসাইন কলিজার টুকরা নাতি, তাকে এজিদ বাহিনী আর এই ফোরাত নদীর তীরে পানির জন্য চিৎকার করতে থাকবে, পানি পানি বলে চিৎকার করবে, এজিদ বাহিনী পানি দিবে না। পানির জন্য আমার হুসাইনের কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় হবে। সামনে আসতেছে ঘটনা হযরতে আলী আসগরের কথা, কথা ঠিক না বেঠিক? কিচ্ছা কইতাম না কইতাম না? পানির অভাবে অবস্থাটা যে কি হবে, ও আমার ভাই শুধু ওয়াজটা একটু মিল করে আনতেছি, মূল ওয়াজ এখনো ঢুকি নাই। ওই কারবালার ঘটনা ঘটবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানাইছিলেন, কথা ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া কোন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ভাবে ইঙ্গিত ইশারা দিয়া কারবালার ঘটনা ঘটবে আমাদের নবীজিরে জানায় দিয়েছিলেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হুসাইন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই পানি পান করায় দিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে জয়নাব ও এই কথা ও এতক্ষণে বুঝছেনি না বুঝছে না? আওয়াজ দিয়া কোন না? ও আমার ভাই, আরো অনেকগুলি ঘটনা আছে যেই ঘটনাগুলি মাধ্যমে প্রমাণ হয় কারবালার ঘটনা ঘটবে। আল্লাহ পাক আমাদের নবীজিরে বিভিন্ন ইঙ্গিত ইশারা দিয়ে বোঝাই দিয়েছিলেন। এখন আসেন, কারবালার ঘটনা ঘটবে, কখন ঘটবে আর কখন ঘটেছিল এ নিয়ে আপনারা সকলে জানেন। এটা কোনো কঠিন বিষয় না, সহজ বিষয়। কারবালার ঘটনা ঘটেছিল কখন? মুহররমের 10 তারিখ। এই মুহররমের 10 তারিখের অনেক ফজিলত গুরুত্ব আছে, আসেনি না নাই? মুহররমের 10 তারিখে যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে, এই দোয়া আল্লাহ কবুল করে। জোরে কোন সুবহানাল্লাহ। মুহররমের 10 তারিখে যদি কেউ আল্লাহর কাছে কোনো কিছু চাই, আল্লাহ তাআলা তা কবুল করে নেই। মুহররমের 10 তারিখ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করা হয়েছিল। ইতিহাস তো এমনই পড়লাম। আবার হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মাফের ঘোষণা দিয়েছিলেন, এটাও ছিল মুহররমের 10 তারিখ। মুহররমের 10 তারিখের অনেক ওয়াজ আছে, এই দিকে গেলে আর মূল কিচ্ছার ভিতরে ঢুকতাম পারতাম না, এই জন্য এখানে রাখলাম। আবার নিকুন তাই মনে পারে না সারি। আচ্ছা যা, এই মুহররমের 10 তারিখের ফজিলত অনেকগুলি আছে, সেদিকে যাই না। মুহররমের 10 তারিখ হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে কিভাবে এজিদ বাহিনীর হাতে শাহাদত বরণ করলেন, মূল কথাটা আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে শোনাই ইনশাআল্লাহ। আপনারা জানেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হলো হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর জলিলে কদর আরেকজন সাহাবী যার নাম হলো হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছেলে হলো এজিদ। এজিদ কে আর হাসান হুসাইন কে, এটা আগে বুঝতে হবে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সম্পর্কে যথেষ্ট ধারণা আপনাদের আছে। এজিদ সম্পর্কে আপনাদের যথেষ্ট ধারণা আছে, আসেনি না নাই? নাকি নতুন করে এজিদ কারে কো বুঝান লাগবো? এটা অবশ্যই বুঝান লাগতো না, তাহলে মোটামুটি সময় একটু সে বইলেন রাখলাম। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইটা ভাই,
আস্তে আস্তে বড় হতে শুরু হলেন। হযরতে হাসানকে তো বিস্মান করে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে মদিনাতে বসবাস করতেছেন। আর এদিক দিয়া বসরা, কুফা, সিরিয়া এই সমস্ত এলাকাগুলি শাসন করতেছেন হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইতিহাসের কিতাবে পড়লাম আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নবীজির একজন কাছের মহব্বতের সাহাবী ছিলেন। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি বলেন চারজন খলিফা, পঞ্চম যদি কোনো খলিফা থাকতো তাহলে আমিরে মুয়াবিয়া পঞ্চম খলিফা হইতো। খলিফা কয়জন? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ খলিফা। কথা ঠিক না বেটি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, এখন তো খেলাফতের দরজা বন্ধ। এখন এই দেশ শাসন করবে কে? ইতিহাস পড়লাম শাসন ক্ষমতা গেছে হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। সবাই সম্মিলিতভাবে বৈশা হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমতা দিবেন, উনি জোর করে নেন নাই। কেমনে ক্ষমতা পাইলেন হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু? সে লম্বা কথা, আর একটা ঘটনা, সেদিকে যাই না। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে আপনার দেশ পরিচালনা করতেছেন। আস্তে 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 উনি যখন বুড়া হয়ে গেলেন, কিভাবে যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে ফুরাত নদীর তীরে আসলেন এই কথা আগে বুঝাই। এরপরে কিভাবে হত্যাকাণ্ড ঘটলো, কিভাবে ওনারা শাহাদত বরণ করলেন, মর্মান্তিক ঘটনা সামনে আসতেছে ইনশাআল্লাহ। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বয়োবৃদ্ধ হয়ে গেলেন, বুড়া হয়ে গেলেন, দেশ পরিচালনা করার সামর্থ্য নাই, বুড়া মানুষ, উনি একটা চিঠি লিখছে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাবর। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখলেন রে নবীজির দুলালে কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা হুসাইন, আমি আপনার কাছে চিঠি লিখলাম। আমি চাই এই কুফা, বসরা, সিরিয়ার গভর্নর নতুন করে কেউ হক, এই দেশ পরিচালনা করবার জন্য একজন রাষ্ট্রপ্রধান হক। আমি বৃদ্ধ মানুষ, আমি বড় হয়ে গেছি, এই দেশ পরিচালনা করবার জন্য আমার ক্ষমতা নাই। একটা চিঠি লিখলেন, আপনি আসেন, এই দেশ আপনি পরিচালনা করবেন। আমি বুড়া মানুষ, আমি আর পারি না। সুবহানাল্লাহ কইতেন না? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার লক্ষ্য করে দেখে আরেকটা চিঠি আসছেন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে। হুসাইন, আপনি তো নবীজির কলিজার টুকরা নাতি, আপনি আমাকে পরামর্শ দেন, হয়তো আপনি এই দেশের প্রধান হন, রাষ্ট্র পরিচালনা করেন, মুসলমানদের দায়িত্ব আপনি নেন, অথবা আপনি বলেন আমি কাকে এই দায়িত্ব দেব, কার উপরে দায়িত্ব অর্পণ করব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর পরামর্শ চাইছে। ইতিহাসের কিতাবে লেখে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটির উত্তর দিছে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমি হুসাইন এই দেশে আসতে পারবো না, আপনার যাকে মনে চাই তাকে আপনি রাষ্ট্রপ্রধান বানায়া দেন, আমি ক্ষমতার লোভ আমার নাই। এর দ্বারা প্রমাণ হয় ক্ষমতার লোভ হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন, আপনার যাকে মনে চাই তাকে আপনি দায়িত্ব দিয়া দেন, তবে আপনার ছেলে এজিদকে দিয়েন না, কারণ তার ব্যাপারে আমাদের কাছে নালিশ আছে, সে ভালো না। আপনার ছেলে এজিদকে দিয়েন না, যাকে মনে চাই তাকে দেন। তাহলে সুন্দর পরামর্শ দিবেন, আপনি কি সেটাই বলেন, আপনি দেখা যায় না এই জায়গাটা বললে উপরাই বলেছি আরো এই দিকটা আরো সাড়ি দিব ইনশাআল্লাহ। আচ্ছা, মনোযোগ দিয়ে কথাগুলি শুনেন, কথা বুঝতেছেন না আমার?
মূল ঘটনায় কিন্তু আমরা এই ঢুকে যাচ্ছি, অল্প কিছুক্ষণের ভিতরে আমরা কারবালার মূল ইতিহাসের ভিতরে চলে যাব ইনশাআল্লাহ। হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাইলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর লিখছে, আপনার যাকে মনে চাই তাকে আপনি দায়িত্ব দেন, কিন্তু আপনার ছেলে এজিদকে দিয়েন না, কারণ তার কাছে মুসলমানদের ঈমান নিরাপদ না, সে ভালো না। সুন্দর পরামর্শ দিছে। এইভাবে চলতেছে চলতেছে চলতেছে। আবার হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেশি বুড়া হয়ে গেলেন, অসুস্থ হয়ে গেলেন, আর পারে না। দেখবেন মানুষ যখন বুড়া হয়ে যায় তখন আর কথা বলতে পারে না, জবান দিয়ে কথা স্পষ্ট হয় না। আস্তে 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 করে হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে এই বিশাল সিরিয়া, এরপরে আপনার কুফা বসরার বিশাল এরিয়ার এই দায়িত্ব কে নিবে, কাকে দেওয়া যায়? এজিদ নিজে নিজেই ঘোষণা দিছে, ও আমার আব্বা আমার দায়িত্ব দিয়ে গেছে। আপনারা বুঝা থাকলে বলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিছে, আপনি পরামর্শ চাইছেন, পরামর্শ দিলাম, আপনার যাকে মনে চাই তাকে দায়িত্ব দেন, তবে আপনার ছেলে এজিদরে দিয়েন না, তার কাছে মুসলমানদের ঈমান নিরাপদ না। তাহলে হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদকে সরাসরি কোনো দায়িত্ব দেয় নাই, কিন্তু এজিদ নিজে নিজেই ক্ষমতা নিয়ে নিছে, আমার আব্বা আমার এই ক্ষমতা দিয়া গেছে। দিয়া গেছে না নিজে জোর করে লইছে? আওয়াজ দিয়া কোন? জোর করে বেশি দিন তাহন যা, জোর করে বেশি দিন তাহন যায় না। আমার যদি দাওয়াত না দে জোর করে এই নিউজ করতাম পারমু? এটা সম্ভব না। আমার ভাই, এখন এজিদ যখন আয়া বইছে ক্ষমতা, বইয়া ঘোষণা দিছে আমি প্রধান, আর কুফা বসরা এরপরে সিরিয়া বিভিন্ন জায়গার মাশাআল্লাহ নারে তাকবীর, নারে তাকবীর, ফিরে কামের আল্লামা জসিমউদ্দিন আলী সাহেব হুজুরের আগমন। আমনের হুজুর কইছি 9:30 10টার পরে আপনি আইন, আপনি তো তাড়াতাড়ি আইছেন, কোনছেন আমার ওয়াজটা খালি শুরু হইতাছে। মাশাআল্লাহ, ইলা আমার আরেক বাজান বুঝিনি সম্পর্কে আমার শাশো। আচ্ছা যাক, আমার কিচ্ছা না কইলার, যে কিচ্ছা আমারে দিছে রাত 12টা পর্যন্ত আমারই লাগবো। ওয়াজ হইতো না হইতো না, আরো ধরে কোন হবে কি হবে না? তাহলে এজিদ ক্ষমতা, এজিদকে ক্ষমতা দেওয়া হয়েছে নাকি নিজেই জোর করে ক্ষমতা বুঝছে? বুঝে গেছে। বসার পরই তো এই সিরিয়া এরপরে আপনার কুফা বসরার যত মানুষ আছে, মানুষের উপরে নির্যাতন শুরু করে দিছে। কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কলিজার টুকরা, আগেই তো ভবিষ্যৎবাণী দিছে আমিরে মুয়াবিয়াকে, এজিদের আব্বাকে, আপনার ছেলের অন্তত হকি দায়িত্ব দিয়েন না। এজিদ মানুষের উপরে যখন নির্যাতন শুরু করে দিলেন, মানুষ নির্যাতন আর সহ্য করতে পারে না, এজিদের প্রতি অবক্ত হইয়া হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখতে শুরু করলেন। ওগো নবীজির কলিজার টুকরা হযরতে হুসাইন, আমরা এই দেশে বেশি ভালো নয়, এজিদের জ্বালা যন্ত্রণা আমরা সহ্য করতে পারি না। আপনি যদি মেহেরবানি করে আসেন আর আমাদের ঈমান আকীদার দায়িত্ব গ্রহণ করেন, তাহলে আমরা এই দেশের মানুষ ঈমান আকীদা নিয়ে চলতে পারবো। এইভাবে চিঠি একের পর এক যখন আসতেছে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠি পাইয়া উত্তর দেয়, না আমি সেখানে যাব না। ও আমার ভাই, আবার সেটে যায়, বারবার সেটে যায়। ওই কুফা বসরা থেকে, এই সিরিয়া থেকে বারবার এলাকার লোক বলে সেটে দেয়, নবীজির কলিজার টুকরা হযরতে হুসাইন, আপনি মেহেরবানি করে আসেন, আপনি আমাদের ঈমান আকীদার দায়িত্ব গ্রহণ করেন, আপনাকে আমরা লিডার মানতে চাই, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করতে চাই, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করতে চাই। আপনি নবীজির কলিজার টুকরা নাতি, আমরা এজিদের হাতে বায়াত গ্রহণ করব না। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসবে কি আসবে না পরামর্শ বসলেন, সবাইকে নিয়ে পরামর্শ বসলেন।
বারবার ওই দেশ থেকে চিঠি আসতেছে আমি যেন মদিনা থেকে তাদের কাছে চলে যাই, তাদের ঈমান আকীদা ইজিদের কাছে নিরাপদ না। এখন কি করা যায়? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন চাচাতো ভাই একজন, যার নাম ছিল মুসলিম ইবনে আকিল। মুসলিম ইবনে আকিল উনি হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই। মুসলিম ইবনে আকিল বললেন, ভাই আমি একটা পরামর্শ দিই। পরামর্শটা হলো, এটা তো তাদের পক্ষ থেকে, এজিদের পক্ষ থেকে ষড়যন্ত্র হইতে পারে। আমি আগে যাই, গিয়া দেখি ওই এলাকার মানুষ কি আপনার হাতে ধরে বায়াত গ্রহণ করতে চায় নাকি আপনার সাথে ষড়যন্ত্র করতে চায়। আমি গেলে ইটের হব। পরামর্শ বালা কথা, ঠিক না বেটি? লম্বা কথা, পরামর্শ কি কি হলেন অনেক কথা, সে কথাগুলি ছেড়ে দেই। এখন সর্বোপরি সিদ্ধান্ত হলো হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত দিলেন, ঠিক আছে তাইলে তুমি যাও, গিয়ে এদের অবস্থা দেখো। মাশাআল্লাহ, মুসলিম ইবনে আকিল চলে আসলেন। আসার পরে এরা এমন একটা শ্রদ্ধা ভক্তি দেখাইছে, বোঝাইছে যে এরা একবারে হুসাইনের ভক্ত, আসলে বাটফা। মুসলিম ইবনে আকিল এরা কাছে আসার পরে কেউ কেউ লেখেন 4000 মানুষ মুসলিম ইবনে আকিলের হাতে ধরে হুসাইনের কাছে, হুসাইনের হাতে, হযরতে মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত গ্রহণ করেছেন হযরতে হুসাইনের পক্ষে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে বায়াত গ্রহণ করছে কয় হাজার? 4000। কোন কোন উলামায়ে কেরাম লেখছে 4000 না 80000। কত হাজার? 80000। 80000 মানুষ যখন হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করলেন মুসলিম ইবনে আকিলের কাছে। এখন মুসলিম ইবনে আকিল, আপনারা যারা ঘটনা শুনছেন অনেক কথা কিন্তু ভিতরে আছে, আসেনি না নাই? যে সব কইতাম গেলে তো হুজুর তাইয়া পড়ছে, কথা বুঝতেছেন নি? আবার নিশো আলীগা বাজারে কোন টাইম দিয়ে দিছে ওয়াজ করতে, টাইম দিয়ে ওয়াজ তো হয়ে গেছে, আমি তো তুই যেতেছি গা, তুইও তো আমি বাট্টাছি না। মূল ঘটনায় যাইতাম, মূল ঘটনা এখনো শুরু হইছে না, হয়ে যাবে অল্প কিছুক্ষণের ভিতরে ইনশাআল্লাহ। হইতো নি না? হইতো না? সবাই কি রাজি আছেন? রাজি থাকলে মহব্বতের সাথে একটু জিকির করেন, ইসমে জাতের জিকির। আল্লাহ 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 আল্লাহ। সবাই সবাই মহব্বতে এমন একটা আওয়াজ দেন যেন আওয়াজটা সরাই বাজানো যায়। আল্লাহ 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 রহমান রাহিম নাম তোমার আল্লাহ 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 গফুর রাহিম আল্লাহ 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 সামিউম বাসির নাম তোমার আল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম। আমার ভাই লম্বা কথা সংক্ষেপে বলে দিচ্ছি, মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। এরা কত বড় ষড়যন্ত্রটা করলো। মুসলিম ইবনে আকিল হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন চাচাতো ভাই আসার পরে ৮০,০০০-এর মতো মানুষ বায়াত গ্রহণ করলেন। ও আমার ভাই, মানুষ যখন আস্তে 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 করে হুসাইনের পক্ষ নিতেছে, এই খবর এজিদের কানে পৌঁছে গেছে। মুসলিম ইবনে আকিল আইসা হুসাইনের পক্ষে যেই দল বাড়াইতেছে, কিছুদিন পরে এই দল এমনি ক্ষমতা নিব না। এখন কি করা যায়? বিরাট এক চক্রান্তর খেলা খেলছে। মুসলিম ইবনে আকিল যখন ৮০,০০০ মানুষ তার হাতে বায়াত গ্রহণ করলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে, নবীর আওলাদের পক্ষে, মুসলিম ইবনে আকিল একটা চিঠি লিখছে। কি চিঠি? কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বইলা দিছে, ভাই তুমি এখানকার অবস্থা আমারে জানাইবা, যদি তুমি কও চিঠির মাধ্যমে তাইলে আমি রওনা দিয়ে আইব। মুসলিম ইবনে আকিল চিঠি লিখছে, ভাই হুসাইন, এই কুফার মানুষগুলি বড় ভালো। কুফার গভর্নরের নাম হইল উবাইদুল্লাহ বিন জিয়াদ। এরা মানুষ বড় ভালো, প্রায় ৮০,০০০-এর মতো মানুষ আমার হাতে তোমার পক্ষে বায়াত গ্রহণ করেছে, আওলাদের রাসূলের পক্ষে বায়াত গ্রহণ করেছে। এখন তুমি আসতে পারো, এই এলাকাতে আসা তোমার জন্য নিরাপদ। সিডি লেখছে, এই সিডি যাইতেছে, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিডি পাইছে। পাইয়া এই সিটির উত্তর না দিয়া উনি রওনা দিয়া দিছে। কারণ আগে থেকেই তো কথা, তুমি সিটি দিলে আমি রওনা দিমু। সব পরিবারে রওনা দিয়া দিছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এদিক দিয়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সব পরিবারে রওনা দিলেন। আর অপর দিক দিয়া ষড়যন্ত্রটা কেমন করলেন দেখেন। যখন এজিদের এখানে খবর গেল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে আসতেছে, এজিদের তো ফায়জামা গরম, গরম নি না গরম না, কারণ ক্ষমতা তোর বুড়ে নাই রে নই, তে তো যদি জায়গা। এজিদ চিন্তা করলো, ওই কুফার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদ রে বলল, এই তোমার ঘোষণা দিলাম, এই যে মুসলিম ইবনে আকিল তাকে গ্রেফতার করে ফেলো, তাকে হত্যা করে ফেলো, আর হুসাইন বাহিনী আসতেছে তাদেরকে তোমরা চতুর্দিকে ঘেরাও করে ফেলো। ঘোষণা দিছে যে এরা আসার পরে এদেরকে ধইরা আমার কাছে নিয়ে আসবা। এখন এদিক দিয়া মুসলিম ইবনে আকিল এদের কাছে পাকড়াও হয়ে গেছে। মুসলিম ইবনে আকিল যেই ঘরে থাকতো, এই ঘরের লোকটাকে ঘুষ দিয়া উবাইদুল্লাহ বিন জিয়াদ বিশাল আকারে টাকা দিয়া কইছে, মুসলিম ইবনে আকিল রে মাইরা ফেলা। নাউজুবিল্লাহ বলবেন না। মারতে গেলে কি করতে হবে? কিতাবে লেখে প্রায় ৮০,০০০-এর মতো যুবক, এর থেকে আরো বেশি যুবক মধ্যে মুজাহিদ মুসলিম ইবনে আকিলকে মারবার জন্য আসছে। এরা কেউ মুসলিম ইবনে আকিলের সাথে হারে নাই। সুবহানাল্লাহ কইতেন না? এ তো শক্তি মুসলিম ইবনে আকিলকে আল্লাহ দিছিলেন, ওনার সাথে কেউ হারে নাই। এরা আবার পরামর্শ বসলেন, মুসলিম ইবনে আকিলের সাথে পারি নাই, এখন কি করা যায়? তারে আমরা মেরে ফেলবো। যেই ঘরে থাকতেন মুসলিম ইবনে আকিল, এই ঘরের লোকটারে ঘুষ দিয়া ফুসলাইয়া নিয়া বুদ্ধি দিছে যে মুসলিম ইবনে আকিল রে বলো, সে যদি আপোষে না আসে তাকে ধইরা নিয়ে আসো। যেভাবে হোক অনেক কথা মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার করে ফেললো এবং সিদ্ধান্ত উপনীত হলো হযরতে মুসলিম ইবনে আকিলকে তারা মেরে ফেলবে, হত্যা করে ফেলবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। মুসলিম ইবনে আকিল যখন দেখে তাদের হাবভাব ভালো না, মুসলিম ইবনে আকিলকে যখন তারা গ্রেফতার করে ফেলেছে, দুনিয়া থেকে বিদায় করে দেবে, মুসলিম ইবনে আকিল বলে, রে
তোমাদের কাছে আমার একটা আবদার, এক নাম্বার আবদার হলো আমি কিছু ঋণ আছে আমার, এই ঋণগুলো যেন বাইতুল মাল থেকে পরিশোধ করে দেওয়া হয়। তোমরা আমাকে মেরে ফেলবা, আমার মনে কোনো দুঃখ নাই, আমার মনে কোনো কষ্ট নাই, তবে আমার 2 নাম্বার দরখাস্ত তোমাদের কাছে, আমার একটা চিঠি লিখবার সময় দিবা, এই চিঠিটা যেন আমার ভাই হুসাইনের হাতে পৌঁছে যায়। মুসলিম ইবনে আকিলকে তারা মেরে ফেলবে সিদ্ধান্ত, তো মরবার আগে, ফাঁসি দেওয়ার আগে মনের ইচ্ছা জানতে চাইনি না, চাই না তোমার কি খাইবার মন চায়, কারে দেখবার মন চায়, শেষমেশ কথাটা কার সাথে কইবার তোমার মন চায়, কয়নি না কয় না। ওই নাফরমান বেঈমান গুলো মুসলিম ইবনে আকিলকে বললেন, তোমার জীবনের শেষ চাওয়া কি তুমি বলতে পারো? তোমাকে এই মুহূর্তে আমরা হত্যা করে ফেলবো, তোমাকে আমরা জবাই করে ফেলবো। মুসলিম ইবনে আকিল বলে, তোমরা আমার সাথে বেঈমানি করেছ, তবে আমি তোমাদের কাছে 2টা দরখাস্ত জানাই। 1 নাম্বার, আমি 700 টাকা ঋণ করেছি, এই ঋণগুলো যেন বাইতুল মাল থেকে পরিশোধ করে দেওয়া হয়। আর 2 নাম্বার, আমি একটা চিঠি লিখব, এই চিঠিটা যেন আমার ভাই হুসাইনের হাতে পৌঁছে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আবার নতুন করে চোখের পানি ছেড়ে ছেড়ে মুসলিম ইবনে আকিল কান্দে আর লেখে, ও ভাই হুসাইন, হয়তোবা আপনি আমার আগের চিঠি পাইয়া আপনি ওই দিকে রওনা দিয়েছেন, ওই কুফার দিকে আপনি রওনা দিয়ে ফেলেছেন, তবে এই চিঠিটা পাওয়ার সাথে সাথে আপনি ফিরে চলে যাবেন, আর আপনি এদিকে আসবেন না, কারণ এরা মানুষ ভালো না, আমাকে তারা দুনিয়া থেকে বিদায় করে দেবে, নবীর পরিবার যদি আসে তোমাদেরকেও তারা শেষ করে দেবে, তোমরা আসিও না। এই চিঠি লিখলেন মুসলিম ইবনে আকিল, অপর দিক দিয়া এই চিঠি যাইতেছে, আর এই দিক দিয়া ওই বেঈমান গুলো মুসলিম ইবনে আকিলকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। নাউজুবিল্লাহ বলবেন না। মুসলিম ইবনে আকিল দুনিয়াতে না, ওই বেঈমানরা মুসলিম ইবনে আকিলকে হত্যা করে ফেলল। তাকে যখন মেরে ফেলেছে, কিন্তু ওয়াদা অনুযায়ী চিঠিটা পাঠাইছে। চিঠি যাইতে 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 ইতিহাসের কিতাবে লেখে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন সপরিবারে অনেক রাস্তায় চলে এসেছেন, কেউ বলেন অর্ধেক রাস্তায় চলে এসেছেন। হযরত হুসাইন চিঠি পাওয়ার পরে এই চিঠি পাইয়া কান্দে আর কয় না, ও মুসলিম ইবনে আকিল, তোমাকে যারা দুনিয়া থেকে বিদায় করে দিল, তারা ষড়যন্ত্র করে তোমাকে হত্যা করে ফেলল, আমি ফিরে আর মদিনা যাব না। আমার ভাই মুসলিম ইবনে আকিল যেখানে হত্যা হয়েছে, যেখানে শহীদ হয়েছে, প্রয়োজনে আমি সেখানে শহীদ হব, আমি ফিরে বাড়িতে যাব না, আমি ফিরে আর মদিনা যাইতাম না। আমার ভাই মুসলিম ইবনে আকিল যেখানে হত্যা হয়েছে, যেখানে শাহাদত বরণ করেছে, সেই দেশে আমি যেতে চাই। সপরিবারে রওনা দিয়া দিলেন। কিছুক্ষণের ভিতরে ইনশাআল্লাহ কারবালার প্রান্তরে আমরা ঢুকতেছি। আমার ভাই আস্তে 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 যখন মুহররমের 8 তারিখ হইল, তখন এই 8 তারিখে এমন একটা ঘটনা ঘটছে। কিছু রাস্তা আসে, আসার পরে আপনার রাত্র যখন গভীর হয় তাবু গাড়ে, তাবুতে রাত্র যাপন করে, আবার সকাল হইলে তারা রওনা দেয়। এইভাবে এরা চলতে শুরু করলেন। এখনকার যুগের মতো তো আর আপনার বিমান নাই, হেলিকপ্টার নাই, আর গাড়ি নাই। আমার ভাই হাতে, দিনের বেলা হাঁটে আর রাত্রের বেলা তাবুতে থাকে। হঠাৎ করে আপনার তাবুতে যখন তারা আরাম করতেছেন, এক পর্যায়ে মুহররমের 8 তারিখ কিতাবে লেখে, এক পর্যায়ে হযরতে আলী আকবর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে, সে একটা স্বপ্ন দেখছে। স্বপ্নটা কি? স্বপ্নটা হলো একদল মানুষ দৌড়তেছে আর আরেক দল মানুষ পিছন থেকে দৌড়াইতেছে। এই স্বপ্নের কথা যখন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার ছেলে আলী আকবর বড় ছেলে বললেন,
হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, বুঝতে পারছি স্বপ্ন, মুসলিম ইবনে আকিল যেইভাবে দুনিয়া থেকে বিদায় হয়েছে আমরাও বিদায় হতে হবে। তবে মুসলমানদের পক্ষে, ইসলামের পক্ষে, নবীর পক্ষে যদি মরতে হয় মরে যাব, এরপরও বেঈমানের সাথে আপোষ করব না, যাবই। যাইতে 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 আস্তে আস্তে মুহররমের 9 তারিখ দিবাগত রজনী, আগামীকালকে 10 তারিখ, একদম ফোরাত নদীর কাছাকাছি চলে আসছেন। এই 9 তারিখের রজনীতে একজন মহিলা ছিল এই কাফেলাতে, যার নাম ছিল সাহারা, যার নাম ছিল সাহারা। এই মহিলাটা 9 তারিখের দিবাগত রজনীতে স্বপ্ন দেখে কারবালার প্রান্তরের জায়গাটা একটা মহিলা নিজের চুল দিয়া ঝাড়ু দিতেছে। সুবহানাল্লাহ বলবেন না? উনি স্বপ্নে দেখে একটা মহিলা নিজের মাথার কেশ দিয়া, চুল দিয়া জায়গাটা মুছতেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে সাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মহিলাটাকে বললেন, এ তুমি কে? এই জায়গা তোমার মাথার চুল দিয়া, কেশ দিয়া পরিষ্কার করতেছো, তুমি এই ঝাড়ু দিচ্ছ? এমনি এই মহিলাটা গাট্টা মোড়াইয়া পিছনের দিকে তাকাইলেন। তাকাইয়ার সাথে সাথে সাহারা দেখে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে সাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও হুসাইনের আম্মা ফাতেমা, আপনি আপনার মাথার চুল দিয়া এই জায়গা এমন ভাবে কেন পরিষ্কার করতেছেন? এমনি হযরতে ফাতেমা কান্দে আর বলে, রে সাহারা, আগামীকাল মুহররমের 10 তারিখ এই জমিনে এজিদ বাহিনীর হাতে আমার সন্তান হুসাইন সপরিবারে শাহাদাত বরণ করবে। যেই জমিনে আমার হুসাইন শাহাদাত বরণ করবে, এই জমিন ধুলে ভালো থাকবে তা হতে পারে না। আমি ফাতেমা এই জমিনটাকে আমার মাথার চুল দিয়া মুছিয়া পরিষ্কার করি। মুহররমের 9 তারিখের দিবাগত রজনীতে সাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যেই কাফেলা আসছিল, কাফেলার একজন স্বপ্নে দেখছে। ঘুম যখন ভাঙ্গা গেছে, ভাঙ্গার সাথে সাথে হযরতে সাহারা দৌড়াইয়া হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হুজুর আমি একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন? কারবালার প্রান্তের কাছাকাছি আমরা চলে এসেছি, ওই জায়গাতে আপনার মা মাথার চুল দিয়া এই জায়গাটা মুছতেছে, এখানে আমরা সপরিবারে শাহাদাত বরণ করব। হুজুর আসেন, এখনো সময় আছে, আমরা বেগে যাই, আমরা ফিরা চলে যাই। হযরতে হুসাইন বলে, ইমানদার ভাগে না, প্রয়োজনে জীবন দেয়। কথা ঠিক না বেটি? আর জোরে কোন কথা ঠিক না বেটি? এ মুসলমান, ইসলাম এবং ঈমানের জন্য আর মুসলমানিত্বের জন্য, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইজ্জত রক্ষা করবার জন্য, নবীর সুন্নাতকে ইজ্জত রক্ষা করবার জন্য মুসলমান প্রয়োজনে জীবন দিতে জানে, পিছপা হতে জানে না। কথা ঠিক না বেটি? এমন কিছু মানুষ আছে দেখবেন নামাজ পড়ে না, নবীর সুন্নাত দাড়ি নাই থুথায়, কিন্তু নবীর সুন্নতের কটূক্তি কেউ করছে, নবীরে কেউ গালি দিছে, আন্দোলনে যায়নি না? যায় না? যায় মানি? আমি নামাজ পড়ি না, কি হইছে? আমি নবীর সুন্নাত দাঁড়ি রাখছি না, কি হইছে? আমার নবীরে এই নাস্তিক আর বেঈমান কোন কথা বলল? নাস্তিক বেঈমানের সাথে আপোষ নাই। কথা ঠিক না বেঠি? আমাদের চুনটা তো আমরা মিছিল করছি, আপনারা করছেন। মেঘনুর 2 গালে জুতা মারো তালে তালে। কথা ঠিক না বেঠি? এই মিছিল দেখছি বেশিরভাগ ওই দাড়ি নাই, টুহি নাই, নামাজ পড়ে না। একজনে জিগাইলাম, তুই নামাজ পড়ছ না? নামাজ না পড়লে কি তুইছে? নবীর বিরুদ্ধে মেঘরু কইছে, এর বিরুদ্ধে আমরা স্লোগান দিয়েই যাব ইনশাআল্লাহ। নবীর ইশক মোহব্বত আসেনি না নাই? আওয়াজ দিয়া কোন না? এ ভাই, নবীর জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়া দিছে, তা আমরা কি নবীর জন্য জীবন দিতে পারি না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের নবীর ইশক আর মহব্বত অন্তরে পয়দা করে দেন। সবাই বলুন আমিন।
নবীর ইশক মহব্বত ভালোবাসার জন্য সাহাবায়ে কেরাম জীবন দিছে। ভালোবাসা কারে কয়? লম্বার একটা ওয়াজ সেদিকে যায় না। ও আমার ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে মুহররমের 9 তারিখ দিবাগত রজনীতে সাহারার কাছে যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা শুনলেন, উনি নিশ্চিত হয়ে গেলেন যে এই ময়দান থেকে আমরা ফিরে যেতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিয়া দিলেন, রে কাফেলার লোকেরা ভালো করে শোনো, যদি প্রয়োজন হয় আমরা নবীর জন্য জীবন দেব, হকের জন্য, ইসলামের জন্য, ঈমানের জন্য, আমরা প্রয়োজনে সত্যের জন্য জীবন দেয়া দেব। এরপর আমরা ভাগবো না, পিছপা হব না, চলতে থাকো। পরের দিন মুহররমের 10 তারিখ একেবারে ফোরাত নদীর তীরে চলে এসেছেন। সুবহানাল্লাহ। তাবু গাড়লেন, অবস্থান করলেন। কিন্তু তাবু গাড়ছে, অবস্থান করছে, সকালে উঠতে দেখে চতুর্দিক দিয়া ফোরাত নদী, আর নদীর চতুর্পার্শ্বে ওই উবাইদুল্লাহ বিন জিয়াদের লোকেরা ঘেরাও করে ফেলেছে। জোরে করে নাউজুবিল্লাহ। আমরা কিছুক্ষণের ভিতরে মূল ঘটনায় ঢুকে পড়বো ইনশাআল্লাহ। রাজি আছেন? আমার ভাই মন তৈয়ার করেন, চোখ দিয়া পানি ছাড়ার চেষ্টা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুলালি কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু লক্ষ্য করে দেখে এই বেঈমানের দলেরা চতুর্পাশে ঘেরাও করে ফেলেছে। এরা বলতেছে তোমাদেরকে আর এখান থেকে যেতে দেওয়া হবে না। যখন দেখে লোক অনেক বেশি, চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলেছে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছিল, আমি তোমাদের কাছে দরখাস্ত করি, আমি তোমাদের সাথে ঝগড়া করতে আসি নাই, আমি তো আসি নাই, আমাকে দাওয়াত করে আনা হয়েছে। কথা ঠিক না? ঠিক আইছে নাকি দাওয়াত করে আনছে? মুঝে কোফা ওয়ালো মুসাফির না সমঝো, बुलाया गया हो, मैं आया नहीं हो, बुलाया गया हो। কথা ঠিক না বেটি? হযরত হুসাইন বলে, রে কোফার লোকেরা, আমি তো আসি না, আমাকে দাওয়াত করে আনা হয়েছে। কথা ঠিক না বেটি? আরো জোরে কন। আমি নিজে থেকে আসি না, আমাকে দাওয়াত করেছে, বারবার সিটি দিয়েছে, আমাকে আসার জন্য বলা হয়েছে, আমি এসেছি। তবে নবী পরিবারের সাথে তোমরা এমন দুর্ব্যবহার করিও না। রে তোমাদের কাছে আমার দরখাস্ত 1 নম্বর হলো, আমাদেরকে তোমরা এজিদ পর্যন্ত যাইবার পারমিশন দাও, আমরা সেখানে যেতে চাই। এরা কন্যা সামনেও যাবে না, তাইলে আমাদেরকে ফিরা চলে যেতে দাও। কন্যা মদিনাতেও যাইতে দেওয়া হবে না, তোমাদেরকে এখানে দুনিয়া থেকে বিদায় করে দেব। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নবী পরিবারের সাথে কি আচরণটা করলো এই বেঈমানের দলেরা? আল্লাহ নবীর দয়ালে কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, রে এই মুহূর্তে তোমাদেরকে হত্যা করে ফেলা হবে, এই মুহূর্তে তোমাদেরকে মেরে ফেলা হবে। লম্বা কথা, মূল কথাটা বলে দে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখে পিছনেও যাওয়া যায় না, সামনেও যাওয়া যায় না, এমন পরিস্থিতিতে সিদ্ধান্ত উপনীত হলেন, বেঈমানদের সাথে কোনোভাবেই আপোষ করব না, প্রয়োজনে শহীদ হয়ে যাব, এরপরও এই কুফাবাসীর সাথে আপোষ করা চলবে না। উনি রেডি হয়ে গেলেন, যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। যুদ্ধ শুরু হয়ে যাবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ঘোষণা দিয়ে দিলেন। আর ঈদের থেকে তারা যুদ্ধ করবার জন্য হাজার হাজার মানুষ রেডি হইলেন। ইতিহাসের কিতাবে লেখে প্রথম ধাক্কাই এরা ভয় পেয়ে গেছে, কারণ মুসলমানদের নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি বেঈমানরা ভয় পায়নি না পায় না। আওলাদে রাসূল, রাসূল বংশ, রাসূল নবীজির বংশ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে এখানে যখন যুদ্ধের জন্য ঘোষণা দিলেন আর নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিলেন,
যারা চতুর্পাশে দাঁড়াইছিল এরা বই হয়ে গেছে। বেহার কি? শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিছে, রাজা গুরু গোবিন্দর বই হয়ে গেছে। ভাইছিনি না ভাইছে না? আওয়াজ দিয়া কোন না। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি কইছেন নারে তাকবীর আল্লাহু আকবার, আর আওয়াজের ধ্বনিটার মধ্যে এত শক্তি ছিল, এই আওয়াজের কারণে রাজা গুরু গোবিন্দরের রাজ প্রাসাদ সিংহাসন ভেঙে খান খান হয়ে গেছে। নারে তাকবীরের পাওয়ার আসেনি না নাই? আওয়াজ দিয়া কোন না। আর জোরে কোন। সাহাবায়ে কেরাম যখন যুদ্ধের ময়দানে যাইতেন এরার হাতিয়ারও ছিল নারে, আর জোরে কেন নারে, নারে তাকবীর বলে যখন সামনে আগাইতেন হাজার হাজার বেঈমানরা ভয়ে পালাইতে বাধ্য হইতেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাহিনী যখন নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়া সামনে অগ্রসর হচ্ছে তলোয়ার হাতে নিয়া, এখন তো দেখা যায় বাপবালা না, এরা ভয় পাইতে শুরু করলেন। প্রথম অবস্থায় এরা ভয় পাইয়া ভাগার সিদ্ধান্ত নিলেন, এরা পিছনের দিকে চলে গেলেন এবং এরা অনেকে আহত হলেন, নিহত হলেন। কিন্তু এক পর্যায়ে দেখা যায় যুদ্ধের মধ্যস্থলে এরা এমন ভাবে অগ্রসর হইতেছে, হইতে হইতে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা আলী আকবর তাকে তারা হত্যা করে ফেলে। নাউজুবিল্লাহ। ক্রমান্বয়ে এই তাবুতে যে মানুষগুলি ছিল এরা যখন যুদ্ধের জন্য অগ্রসর হচ্ছে একে এক করে এরা হত্যা করে ফেলতেছে, শহীদ করে ফেলতেছে। যখন দেখে পরিস্থিতি তেমন ভালো না, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মুকুট মাথার মধ্যে পরলেন আর সিদ্ধান্ত নিলেন এখন আমি যুদ্ধ পরিচালনা করব। জোরে কোন সুবহানাল্লাহ। ইতিহাসের কিতাবে লেখা হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার একটা হাতে নিলেন, যেই তলোয়ারটার নাম হলো জুলফিকার, যেই তলোয়ার দিয়া আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঈমানদের সাথে যুদ্ধ করতেন, এই জুলফিকার তলোয়ার হাতে লইয়া হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতেছেন। ইতিহাসের কিতাবে লেখে মাথার মধ্যে একটা মুকুট লাগায় দিয়েছে। মুকুট, সুবহানাল্লাহ কোন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মুকুটটা পরিধান করলেন, ইতিহাসের কিতাবে লেখেন এইটা হলো ওই মুকুট যেই মুকুট রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওনার মাথা মোবারকে পরতে মুকুট লাগাইছে নবীজির। তলোয়ার জুলফিকার নিচে নবীজির হাতে নিয়া হযরতে হুসাইন সামনে যখন অগ্রসর হইছে, ইতিহাসের কিতাবে লেখে এরা এমন বই পাইছে সব ধরতে শুরু করছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ শুরু করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইমাম হুসাইনের শরীরে এত শক্তি দান করেছিল, আর নবীজির এই তলোয়ার জুলফিকারের এতই বরকত, এতই ফজিলত ছিল, এতই পাওয়ার আল্লাহ দিয়েছিল, এরা শত শত হাজার হাজার বেঈমান হযরতে হুসাইনের সামনে পড়ে আর সবগুলি বেঈমানকে কসো কাটা করে ফেলতেছে, একের পর এক বেঈমানগুলিকে হত্যা করে ফেলতেছে। এরা বই পাইয়া ভাগতে শুরু করেছে। হযরতে হুসাইন বলেন প্রয়োজনে জীবন দেব, বেঈমানদের সাথে আপোষ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মুকুট যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরলেন, হুসাইন বলেন আমি যেন দেখি আমার শরীরে মহান আল্লাহ কত শক্তি দান করেছে, একবারে সবাইকে কসো কাটা করে ফেলতেছে। ঠিক সেই মুহূর্তে ওই তাবর বেতের থেকে আওয়াজ ডাক দিয়া বলা হয়, ওগো হযরতে হুসাইন, আপনার দুধের বাচ্চা আলিয়াস ছোট, দুধের বাচ্চা ছোট না বড়?
আওয়াজ দিয়া কোন ওই তাবুত থেকে আওয়াজ, ওগো হুসাইন আপনার কলেজার টুকরা আলী আসগর ছোট বাচ্চা পানির জন্য জীবন চলে যায়। এমনি হযরতে হুসাইন দৌড় দিয়া তাবুর ভিতরে আসলেন, আসিয়া এই বাচ্চাকে পানি পান করাবে। ওই পানির জন্য ফোরাত নদীর তীরে গেলেন, কিন্তু কেউ এই ফোরাত নদীর তীরে পানি দেয় না। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। আমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোলালি কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলেজার টানার কলেজার টুকরা হযরতে হুসাইন এই বাচ্চাটাকে দেখাইয়া বলে, রে তোমরা আমাকে মেরে ফেলবা, আমি রাজি, আমাকে তোমরা মেরে ফেলো, আমি কিচ্ছু চাই না, আমার বাচ্চা পানির জন্য মরে যাবে, আমার বাচ্চাটাকে একটু পানি পান করতে দাও। এরা বলে, না তোমাকে পানি দেওয়া হবে না, ও আমার ভাই। আমার হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আওমাও করে কান্দে আর বলে, তোমরা যা মনে চায় তা করো, আমাকে একটু পানি দাও, আমি আমার বাচ্চাটার জীবন বাঁচাই। এমনি একজন ডাক দিয়া কই, তোমার বাচ্চাটাকে নিয়ে আসো, এই পানির এই নদীর পানিতে তোমার বাচ্চাটাকে পানি পান করায়া দাও। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুধের বাচ্চাকে লইয়া পানি পান করানোর জন্য যখন বের হলো, বেঈমানরা কত বড় জালিম, এই বেঈমানের বাচ্চারা এমন জোরে একটা তীর মারছে, ওই আলী আসগর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুধের বাচ্চা আলী আসগর দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। পানি দিবে বলে এরা পানি তো দেয় না, বরং বাচ্চাটাকে মেরে ফেললেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এমনি ডাক দিয়া কয়, তোমরা এ কেমন ব্যবহার করলা, এই নবী পরিবারের সাথে বুঝে এমন ব্যবহার তোমরা করলা, আমি তো নিজে নিজে আসি নাই, আমারে দাওয়াত করে আনিয়া আমার সাথে এমন ব্যবহার করলা। ও আমার ভাই, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তলোয়ার হাতে লইয়া সামনে অগ্রসর হতে শুরু হলো। আমার ভাই এরপরে তাদেরকে আবার কসু কাটা শুরু করে দিল। শেষ পর্যন্ত হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে তাদের কাছে পরাজয় বরণ করলেন, তারা কেমনে শহীদ করে দিল, লম্বা কথা আজকের মতো এখানেই রেখে দিলাম। ঠিক নেই? কারণ আমার বাজান আমরা যে বেলা ছোট তখন ওনারা ওয়াজ করে সারা দেশে, আল্লামা ফিরে কামেল জসিমউদ্দিন আনিজি শামসুর স্টেজে চলে আসছেন। আমি বাজারে কইছিলাম, আপনি তিলিনগরতে কইরা 10টার আগে আইন না যে, তাই না? ও তিলিগানি তো কইরাইছো, ও মানে এমনি আইপতা। আরে এতো তো তো আমার ওয়াজটা আমি আর মনোরম সুনামগঞ্জ ওয়াজটা বাদ রাখছিলাম, যে ওয়াজটা হইব না, তখন তো 9:30 হয়ে গেছে গা। জান না হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হইছেন না হইছে না? শহীদ হইছে। কেমনে হইছে? ঘটনাটা রইছে, কথা ঠিক নেই? এই জন্য এই ওয়াজটা আল্লাহ বাঁচাইলে আবার আগামী বছর মাদ্রাসার ওয়াজও করব না, ঠিক নেই? আর বাজান আমরা মেহমান দাওয়াত করি না, যদি তাইলে মেহমানকে বসায় রাখি তাহলে এটা অনেক কষ্ট হইব। এই জন্য আজকের মতো এখানে রাখলাম। আশপাশে ওয়াজ আর হইলে ইনশাআল্লাহ কেউ মনে করে দিয়ে এই কিচ্ছাটা আপনারা শোনাই মনে।